ছেলের ফোন পেয়ে তাড়াহুড়া করে উঠলাম, আর উঠেই ওদের বেডরুমের দিকে গেলাম। গিয়ে দেখলাম মেয়েটা দুটো বালিশ উঁচু করে মাথা হেলান দিয়ে বসে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপর বুকে পিঠে হাত বুলিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ বসে ওখানে জল টল খাইয়ে বললো, মামুনি তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি বললাম এখন আর আমি শোবো না, বরঞ্চ তুই থাইরয়েডের ওষুধটা খেয়ে নে। তারপর ওকে ওষুধ দিলাম, ও ওষুধ খেলো। তারপর বললাম কি, দেখ তুই ঘুমাস না, এখন একটু বস, আমি তোকে কিছু খাবার দিই, খাবারটা খেয়ে তুই সকালের আরেকটা যে ট্যাবলেট আছে খেয়ে ঘুমা, যেহেতু রাত্রে ঘুমাতে পারিস নি। তারপরে আমি তোকে আর ডাকাডাকি করবো না। তুই যদি না খেয়ে ঘুমাস তাহলে ঠিক আবার আমি ডাকবো, তোর ঘুমটা হবে না। এদিকে আমাদের মিঙ্কু সোনা চলে এসছে। তা ওকে বলেছি, ও বসে আছে। আর ছেলেকেও বললাম, বাবু তুইও তো ঘুমাতে পারিস নি, বরঞ্চ তোকে আমি একটু লিকার চা দিই, আর মেয়েটাকে একটু দুধ দেব। নমস্কার বন্ধুরা, রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো, দুধটা প্রথম ওই বাটিতে বসিয়েছি, বাটিতে লেগে যাচ্ছিল, ওই তাড়াহুড়া কাজ করলে যা হয়। তারপর আমি বাটিটা চেঞ্জ করে দিলাম। আর মেয়েটা তো এমনি এই প্রোটিন পাউডারটা খেতে চায় না, তা ভাবলাম একটু দুধের সঙ্গে প্রোটিন পাউডারটা দিয়ে কয়েকটা টোস্ট বিস্কুট দিই। আর একসাথে ওকে এটা দিলাম, আর বাবুর জন্য আর শাশুড়ি মায়ের জন্য একেবারে একটু চা করে নিলাম। এই যে শাশুড়ি মায়ের চাটা, আর ছেলে তো চা খেতে চায় না, তবুও জোর করে দিলাম। আর এদিকে আমাদের ও না, সকালবেলা যখন বাবু আমাকে ফোন করেছে, ও সজাগ হয়ে গেছিলো। তা ও আবার জিজ্ঞাসা করছে কি হয়েছিল। আমি আবার বললাম যে এরকম শ্বাসের একটু এখন সমস্যা হবেই, বলে ডাক্তারকে জানাও। আমি বলছি ডাক্তারকে জানালেও হবে না, এখন এই সমস্যাটা হবে। তা এদিকে কি বলো তো, কিছুক্ষণ আগে বাইরে দেখলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার, আবার রোদ উঠেছে। আজকে সারাটা দিন এইরকমই গেল, রোদ মেঘলা। আর সকালে দেখলে তো ব্যস্ততার মধ্য দিয়ে আমি জলটাও খাইনি, এখন জল খেয়ে চা। চুলটাকে উঁচু করে বেঁধে নিলাম, প্রচণ্ড গরম লাগছে, আর কাজকর্ম সব ছড়ানো ছিটানো রয়েছে। এই যে কাজে হাত দেবো, চালটা ভিজিয়ে নিই তারপর। আর এখন তো ঘুম কি বলবো, রাতের বেলা ঘুমাই তখনও একটা টেনশন থাকে, এই বুঝি ডাক পড়বে, আবার সকালেও তাই। ভোরবেলা কী করেছি, উঠে ওদের ওই বারান্দার দিকে একটু জিরো পাওয়ার লাইট জ্বলে না, বড় একটা লাইট জ্বলে, আমি আবার বড় লাইটটা অফ করে বাইরে দিয়ে ছিটকানি দিয়ে আলাম যে উঠতে তো দেরি আছে, ছিটকানিটা দিয়ে রাখি। আর ছেলে আমাকে ওখান থেকে ডাকছে, আমি আর শুনতে পারি না দরজাটা। তাও ফোন করেছে, মা তাড়াতাড়ি আসো। আবার গেলাম, দেখি উঠে বসেছিল, দুটো বালিশ নিয়ে বসেছে। আর এখন এই শ্বাসকষ্টের সমস্যা তো হবেই, কোনো সময় রাত্রে উঠছে, কোনো সময় ভোরবেলা উঠছে। আর যে কোনো রোগের উপসর্গ কিন্তু রাত্রেই বেশি হয়। আজকে আবার বোনেরও ব্লাড টেস্ট করতে সকালবেলা, আজকে মনে হয় বাপের বাড়ি রয়ে থাকবে, তখন রিপোর্ট ডাক্তার দেখিয়ে তারপর যাবে। আর মামুনির পাটাও খুব কামড়াচ্ছে। ঠিক আছে, চলো কাছে তো কথা বলি, বসে কথা বলতে গেলে অনেকটা। আমার পাশের বাড়ি একদম অপোজিটেই, পাশে যা আছে একটা, ও আবার আমরিতে চাকরি করে, ওর সঙ্গে সব কিছু আমি আলোচনা করি। মামুনির কোনো সমস্যা হলেই আমি ওর সঙ্গে, তোমাদের বলেছিলাম না যে প্রেগনেন্সি যখন নাকি ম্যাডাম প্রথম একজনকে যে ডক্টর দেখিয়েছিলাম, সে যখন একটা অন্য ওষুধ দিয়েছে, ওই যাটাই বারণ করেছিল, দিদি ভাই ওকে ওষুধ খাইও না। তা সেই জায়ের কাছে সব কিছু আলোচনা করি। ওকে বললাম যখন যে এরকম শ্বাসকষ্ট হয়, বলে তখন দিদিভাই ওকে এসি পাখা এগুলোর থেকে ওর তখন দরকার হচ্ছে জানালার দরজা পুরো খুলে দেবে, যাতে ও বাইরের অক্সিজেনটা আসে, ও ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে। আমি বললাম যে এটা আমিও ভাবছিলাম, কিন্তু ওদের বলিনি কিছু। বলে না, তুমি তখন এটাই বলবে যে জানালার পাল্লাগুলো খুলে দিতে, দরজাটা খুলে দিতে। আর এইদিকে কিছু কাচবো, জড়ো করছি। আমাদের ওর যে প্যান্টটা পরে গাড়ি চালায়, ওরে বাবা, ওটা গরম জল না দিলে কাচা যাবে না। তা ভাবলাম আবার একটুখানি জলের জন্য গিজার অন করব, ওখানে আবার অনেকটা জল গরম হবে, দরকার নেই। আমি ইন্ডাকশানে একটু জল গরম করে নিলাম ওর প্যান্টটা কাচার জন্য। আর সাথে আবার দরজাগুলোও ভাবলাম, কারণ কালকের থেকে অমাবস্যা শেষ, পুজো তোড়জোড় শুরু হয়ে যাবে। কদিন তো গিয়ে ঠাকুরকে শুধু খাবার ঢাকা দিয়ে রেখে এসেছি, পুজো তো আর দেওয়া হয়নি।
তা কালকে শুরু হয়ে যাবে। আর আজকে ভাবছি ঠাকুর ঘরে কিছু আসনের কাপড় আছে, তুলে রেখেছিলাম, ধোবো। অনেকে বলবে হয়তো যে অমাবতীতে কাচা ধোয়া করতে নেই, কিন্তু না, এই সময় আমরা কাচা ধোয়া করতে পারি, অসুবিধা হয় না। তা আমি আবার এই যে আজকে এগুলো করে নিচ্ছি, কারণ কালকের থেকে আমার আবার ঠাকুর ঘরে সময় তো লাগবেই। আর সত্যি কথা বলতে কি, পুজো, কাসর, ঘণ্টা এগুলো বাড়িতে যদি আওয়াজ না হয় না, যেন কেমন লাগে। সেদিন তো দেখলে মানে কিচেনে কতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, সেগুলো ধুয়েছি। আজকে এই মোছামুছি করতে এসে কতগুলো ফুল ঘরে ছিল, সেগুলোকে আবার বের করছি। ঘুমাচ্ছে? হ্যাঁ, বাবু তোর মাথা ব্যথা কেমন আছে? ঘুমালে মাথা ব্যথা কমবে, ওই না ঘুমালে মাথা ব্যথাটা থাকবে। আমা কেমন লাগছে এখন? ঠিক হয়েছে? গতকাল দুপুরবেলা এই মোটা তাওয়ালটা ধুয়ে দিয়েছিলাম, আজকে শুকিয়ে গেছে। আর এইদিকে ঝুলানো যে ফুলটা, চেয়ার নিয়ে সেই ফুলগুলো পেরে নিলাম। বাবা, হলুদ ফুলগুলো আর হলুদ কালার নেই গো, দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু ওগুলোর মধ্যে একেবারে পাউডারের মতো ধুলো পড়ে আছে। তাই এই ফুলগুলোকে জড়ো করলাম যে না, আজকে যতগুলো ফুল আছে সব ধুয়ে ফেলি। আর এদিকে তোমার আমাদের ওর জামা প্যান্টগুলো আগে ভাবলাম যে না, আগে জামা প্যান্টগুলো কেচে বরঞ্চ আমি ছাদে দিয়ে আসি, কারণ বৃষ্টি আসলে তখন তো আবার এগুলোকে ঘরেই মেলতে হবে। এর থেকে যতক্ষণ আছে জলটা ঝরে যাক, আর আমি বরঞ্চ ফুলগুলো পরে দেবো। আর এই দেখো, মামুনি এইরকম দুটো জার অর্ডার করেছে, একটা একটু গোল্ডেন কালার, সেটা ওর রুমে রেখেছে, আর এটা এই টেবিলে রেখেছি মানি প্ল্যান্টটা দিয়ে। তবে মানি প্ল্যান্টটা আরেকটু বড় দিলে ভালো হতো, তবে না, বড় বেশ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আর এদিকে বারবার বাইরের দিকে তাকাচ্ছি যে বৃষ্টি যেন এখন না হয়, কিন্তু আমার তাকানোতে আর হবে? বৃষ্টি তো হবেই। আবার ওইদিকে কাজ সেরে এদিকে চলে আসলাম এই ছোট রুমটা গুছাতে। আলনাও গুছানো আছে, কাচটা আর খুললাম না, এদিকে কাচটা খুললেই এই ঘরটা ধুলো হয়ে যায়। টেবিলটা তখন তো ফুল টুলগুলো সব নামিয়েছিলাম না, আর ফুলের মধ্যে তো বললাম তোমাদের পাউডারের মতো ধুলো ছিল। টেবিলটা মোছা ছিল, কিন্তু আবার আমাকে ডবল করে মুছতে হলো। কিছু কেচেছি, মেরে দিয়ে আসি, আগে জলটা ঝরে যায়, কখন বৃষ্টি আসে। দেখো, দুদিন আগে আমি এই চাদরটা ভাড়াটেদের কাঁধে দেখো যে ছাদে পড়েছিল, এইভাবে জড়ো করে রেখেছি, সেই কাদা সমেত শুকিয়ে গেছে। কেউ নিয়ে যায় তো রাস্তায় পড়ে যাবে, থাক, যার চাদর সে নেবেই। এখন ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার, কখনো রোদ কখনো বৃষ্টি, আকাশে আকাশটা দেখো। এদিকে আমার মিঠু রানীর অবস্থা দেখো, বিস্কুট পেয়ারা সব দিয়ে জঙ্গল করে রেখেছে। আগে ফুলগুলো ধুয়ে নিই, তারপর ওকে স্নান করাবো। ফুলগুলোকে মামুনিদের দক্ষিণ দিকে যে ছোট বক্স জানলাটা আছে, এই দিকটা মেলে দিলাম। দু একটা পাপড়ি খুলেও গেছে, যেগুলো খুলে গেছে সেগুলোকে আর পাবো? হাওয়াতে মনে হয় এই জানলা দিয়ে উড়ে যাবে। এদিকে এখন মোছামুছির কাজ আছে, মুছে তারপর স্নান করতে যাব। ঘরগুলো মুছে তারপর যাব আমি স্নান করতে। এখন যেহেতু মিঠুকে আমি এই ঝুল বারান্দার এই দিকটা রাখি, আর মিঠুর কথা আর বলো না, এই জায়গাটাকে এখন ঘষে ঘষে মুছতে হচ্ছে।
এইটা খুলে দিলাম, এই জায়গাটা শুকিয়ে যাবে। স্নান করে ঠাকুর ঘরে গিয়েছিলাম, আর ঠাকুরের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো ধুয়ে এই যে এইখানটায় দিয়ে দিলাম। এত পাতলা পাতলা, একটু বাতাস লাগলেই শুকিয়ে। ঠাকুর ঘর থেকে এসে হাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বিভৎস অন্ধকার করেছে। উপর থেকে নিয়ে আসি ওই যে প্যান্ট জামাগুলো, যাওয়া জল ঝরেছে সেগুলো মনে হয় দেখো, ওই যে মেঘগুলো ভেসে যাচ্ছে, দেখো বাবা আসবে মনে হয়। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, জল ঝরেও গেছে। গুরুম গুরুম ডাকাডাকি শুরু হয়ে গেছে, দেখো। বাবা সিঁড়ি ঘরের দরজা দিয়ে যাবো। আমিও নিচে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, আর তারপরে শুরু হলো বাইরে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদেরও টিফিন করতে আসলো, ওকে চিড়ে দই দিলাম, বাবুকে ছাতু দিয়েছি। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, আর ডাল সেদ্ধটা বের করে নিলাম। আর ভাতের মধ্যে মেয়েটার জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, ওকে ডিম সেদ্ধটা দিয়ে আসলাম। সকালে কাজকর্ম না করলেও মামুনি কিন্তু রান্নাঘরে আশেপাশে ঘুরু করে, তার মানে বুঝতেই পারছো আজকে শরীরটার কতটা খারাপ, সকাল থেকে এদিকে আসতে পারেনি। ফ্রিজে দেখলাম অল্প কটা কুদলি আছে, ভাবলাম যে উচ্ছের মধ্যে তাহলে কুদলিটা দিয়ে দিই। আর শাশুড়ি মাকে দেখলাম কচুর শাক করতে, আমাবতীতে কিন্তু কচুর শাক খাওয়া ভালো শুনেছি। এবার দেখলাম মা প্লাস্টিকে করে বাজার থেকে কিনে এনেছে কাটাই। আমাদের এখানে তার যে ডালের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, উচ্ছে এরকম রেখেছি। এবার কুদলি কটা কেটে নেব। কুদলি কাকে বলে জানো? এই যেগুলো, এই যে গোপাল সোনার চিকেন, মেয়েটার জন্য মাছ এনেছে, আমাদেরও মাছ এনেছে, জ্যান্ত শিং মাছ এনেছে। কেউ খাবে না, ছেলেও খাবে না, মেয়েটাও খাবে না। মেয়েটার আলাদা মাছ এনেছে, মেয়েটা আবার চিকেন খেতে পারে না। আজকে আমার বাবুর কিন্তু চিকেন আনার কোনো ইচ্ছে ছিল না। আমি যেই লোভ দেখালাম যে যা বাবা নিয়ে আয়, আমি একটু চিলি চিকেন বানিয়ে দেবো তোকে। আর অনেকেই চিলি চিকেন দিয়ে ভাত খেতে পারে না, কিন্তু আমার বাবু খুব ভালোবাসে। মামুনিই করতে পারে এই সমস্ত, তো এখন ওই করে, কিন্তু আমি আজকে ওর শরীরটা ভালো না বলে আমি করছি। আর এদিকে ডিমের সাদা অংশটাই দিয়েছি। তোমরা হয়তো বলবে যে কোথায় মামুনি করে, কেন, ও কিন্তু টুকটাক রান্নাগুলো এখন করে। চিকেন করে, তারপরে হচ্ছে একটু চিকেনের কিছু পকোড়া হলে সেগুলোও করে। মেয়েটা যে মাছ খায় সেই মাছ এনেছে, আরও এনেছে শিং মাছ। শিং মাছ তো খাবে না ও। মামুনি যে মাছটা খায় সেটার নাম না আমি ঠিক বলতে পারবো না, পরে ওর কাছে শুনে তোমাদের বলবো। আর এদিকে আমি এখন ডালটা ফোড়ন দেব। আর এই যে আর মাছগুলো 2 রকম মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর উচ্ছে আর কুদলি ভাজতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, এখনো ফোড়ন দেইনি। এই যে কুদলি আর একটু উচ্ছে ভাজা করে নিলাম। এই গ্যাসটা আমার এমন অবস্থা হয় না, একটু কমাতে যাবে। আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু রান্নাঘরে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, তাই না? কতক্ষণে রান্নাবান্না হবে। আর এদিকে না শিং মাছটা রান্না করব তো একটু আলু দিয়ে, আর আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি, কারণ আলুটা আমাদের ওর তো বারণ আছে, আলু তো খুব একটা খায় না ও, তা সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি। আর এই যে মামুনি মানে জন্য এই মাছটা, তা ও না টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাছটা খেতে ভালোবাসে। এদিকে এই মাছ তোমাদের এর আগেও বলেছি, এই মাছ আমাদের ঘরে কেউ খায় না, শুধু ও ভালো খায় বলে এনেছে। আর মানে তোমার টমেটোটা দিয়েছে বলে রঙটা লাল হয়েছে। কিন্তু এদিকে বসিয়ে দিলাম শিং মাছ ভাজা। আর শিং মাছও কম না বাবা, পটাশ পটাশ করে ফুটতে শুরু করে দেয়। এদিকে কাজ করতে করতে আবার মেয়েটার কাছে একটু যাচ্ছি,
আমি কি রে মা, হাত পা ব্যথা করছে নাকি? বলে হ্যাঁ, আর এই যে ক্যাপসিকামগুলো এগুলো সমস্ত কিছু কেটে নেব। তা ও স্নান টানও হয়ে গেছে, ও শুয়েই আছে। ওর ভালো লাগলো, ওর ক্যামেরার সামনে আসার কথা তো বলতে হয় না, ও জানো তো। ও মাঝে উঠে স্নান করলো, তারপরে আজকে আর নিচেও যায়নি। আর একটু দেখবে এখন এই সময়টা যত এগিয়ে আসবে, জোবা পূর্ণিমা অমাবস্যা এগুলোতে একটু তো ব্যথা হবেই, শরীর একটু খারাপ লাগবেই। গতকাল রাত্রেই বলেছি যে পূর্ণিমা অমাবস্যা কিন্তু দেখবি গা হাত পা ব্যথা হবে। আজকে তাই একেবারে পায়ের পাতাটাও খুব যন্ত্রণা করছে। এদিকে শিং মাছের ঝোল করে নিলাম আলু দিয়ে, আর এই যে চিলি চিকেনগুলো ফ্রাই করছি। চিলি চিকেনেরই তো ফ্রাই করছি। আমার ছেলে এখন দোকান থেকে যদি ঘরে আসে 2-3টে খেয়ে নেবে, বলবো মা দেখ। ছেলে আর ওপরে আসেনি, দোকানেও চাপ ছিল, আর এছাড়াও এখন একটু ক্লাবেও কাজ থাকে ওর, এই জন্য। আর আমি মানে বললাম না তোমাদের, ভাজতে ভাজতে মায়ের মন তো বারবার উকি মেরে মেরে দেখছিলাম ছেলেটা আসে কি না। তারপরে আর ও আসেনি বলে আমি একেবারে চিলি চিকেনের মধ্যেই মানে গ্যাবির মধ্যেই দিয়ে দিয়েছি। আর এত ভালো খেয়েছে। আর আমার মামুনি শুধু খেয়েছে, বাবু ভাত দিয়ে খেয়েছে। ছোটো কড়াইটা ফ্রাই করেছি ঠিকই, কিন্তু ছোটো কড়াইটার মধ্যে তো মানে গ্রেভি দিয়ে তো করা যাবে না, করতে গেলে একটুখানি বড় জায়গা লাগবে, তাই ছোটোটার থেকে আবার বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এ দেখো, এবার একটু ফুটলেই আমি নামিয়ে নেব। এখন এই যে এটা বসিয়ে আবার ফল টলগুলো কেটে রেডি করে নিচ্ছি, ফল, লেবু। আর তোমাদের বললাম না শাশুড়ির মা কচুর শাক করেছে, এই দেখো কচুর শাক। কেমন এখন শরীরটা? সকাল থেকে পা কোমর যন্ত্রণা, আর হাত পাত সব যন্ত্রণা। এখন মাছ দিয়ে একটু ভাত খেলো, চিলি চিকেনটা খেলে ও খায় না, ও আমার ছেলে চিলি চিকেন দিয়ে ভাত খেলো। চিলি চিকেন দিয়ে আমার বাবু খুব ভালো ভাত খায়, ওই দিয়েই ভাত খেয়েছে। আর ওর প্রিয় মাছ, ওই মাছটার নাম কি রে? দেখো জ্যান্ত শিং মাছ খাবে না, যা ওই কোমর টোমর সব যন্ত্রণা ছিল ঘরেই। এত সারাক্ষণ তার ঘুম আসে না, টিভি দেখছিল। টিভিটাও আমার ছেলে ঠিকঠাক করে দিয়েছে। এই খাওয়া হলো, এখন একটু বোনকে ফোন করব। আমাদেরও খেতে বসে আমাকে বারবার বললো কি গো, ওকে একটু ফোন করেছো, কেমন আছে? আমরা আর বলো না, কাজকর্ম করতে করতে আর খেয়াল নেই, বলে একটু ফোন করো। তো বোনের সঙ্গে একটু ফোনে দেখি, কথা বলি। 3:30 বাজে। হচ্ছে ফোন করলো, বলছে আর 300 টাকা বাড়াতে হবে, কারণ আমি দিতে যাবো এক্সট্রা বার। তারপরে না করে দিয়েছিস? আমি সেটা ক্যান্সেল করে দিই। তা কিসে যাবে মা? আমার দাদা বুক করলো, সে 15,000 টাকা। সেটা তোমার শয়তানি করে না। মামুনির আজকে একটু কষ্ট হচ্ছে, ও দাদু কমার্স ছিল, রসগোল্লার 2 মাস ছিল, আজকে চলে যাবে। মানে চলে যাবে কি, গাড়িতে উঠছে, ওদের বাড়িতেই ছিল। কিন্তু ও যেহেতু আজকে অমাবস্যা, মঙ্গলবার, এখন অমাবস্যা ছাড়েনি, বাড়িতে আর যায়নি, তাই এই যে আসছে আমাদের বাড়ির কাছ দিয়েই গাড়ি করে, ওর সঙ্গে দেখা করে যাবে। বয়স্ক মানুষ তো, ওই জন্য এখন আর এর মধ্যে আসবে না, কারণ একদম উবের করে সে ডায়মন্ড হাবড়া না, বাড়িতে দিয়ে আসতে হয়। 2 মাস এখানে যে আরএনটে করে একটু ট্রিটমেন্ট করাচ্ছিল ওর মা, এবার আজকে বাড়ি দিয়ে আসবে। না না, 6টা কত হতে ছাড়বে। দাদু টাটা করে দাও, ওরা আবার আসবো। 5 মিনিট বল গাড়ি একটু তাও তো দিচ্ছিল না। না না, আমি 500 টাকা আবার নাতনিকে দিচ্ছিল, বয়স্ক মানুষ, একটু আবার খাবার কিনে দিল। আর তো আগে জানলে আর একটু গুছানো যেত, ওই মেয়েকে রেখে। এই দেখো মাইক্রোওভেনের মধ্যে কি বলো তো, মালপোয়া। মালপোয়াগুলো গরম করলে না একদম ট্যাপা ট্যাপা হয়ে যায়। আমাদের এখানে সবে মেলা শুরু হচ্ছে, এখন রোজই আমরা আজকের থেকে শুরু হয়ে গেছে মালপোয়া। হ্যাঁ, ঘুরে না পড়ে, বাবু খাবে না, ছেলে তো মালপোয়া খায় না,
ছেলে এখন খাবে। এই যে কি নাগেস বের করে রাখলাম, মামনি ভেজে দেবে পরে ওকে। এগুলো ছেলেকে মামনি ভেজে দিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, টাটা।